ফাতেমা বলছে আব্বা জান ঘরে কিছু থাকে যদি করো আমায় দান ঘরে কিছু থাকে যদি করো আমায় দান অনাহারে কাঁদছে ঘরে হোসেন ও হাসান অনাহারে কাঁদছে ঘরে হোসেন ও হাসান তিন দিন হলো দানা পানি নাই গো আব্বা জান তিন দিন হলো দানা পানি নাই গো আব্বা জান পেটের কথা শুনে নবীর কান্না এসে যায় পেটের কথা শুনে নবীর কান্না এসে যায় এই দৃশ্য দেখে মা জননীর হৃদয় ফেটে যায় এই দৃশ্য দেখে মা জননীর হৃদয় ফেটে যায় ও মা মা ফাতেমা যখন কেঁদে ফেলেছে নবী মুহাম্মাদের কষ্ট হচ্ছে আমার ফাতেমা এসে কাঁদছে আমার সামনে আমি আব্বাজান হয়ে সহ্য করতে পারি না তোমাদের ঘরে দুটো সন্তানের যদি খাওয়া না হয় তোমরা আগে কোথায় ফোন করবে আগে তোমার বাপ মার কাছে ফোন করবে ও মা তোমার জামার খাওয়া হয় না মা দুটো আহার পাঠিয়ে দেন মা ফাতেমাকেও পেল না নবী মুহাম্মদ গরিব ছিল এবার বাড়ি যাচ্ছে দুটো সন্তান মায়ের আঁচল ধরেছে দেখেন জান্নাতের রানী মা জননী বাড়ি ফিরিল জান্নাতের রানী মা জননী বাড়ি ফিরিল মাসুম দুবাই হোসেন হাসান বলতে লাগিল মাসুম দুবাই হোসেন হাসান বলতে লাগিল ওদের খাবার দাও না এবার আঁচল ধরে মায়ের আঁচল ধরেছে কি বলছে মা ও মা আমরা আর ক্ষুধা সহ্য করতে পারি না মা এই খিদা আমরা কেমন করে সইব মোদের খাবার দাও না এবার আঁচল ধরে কয় এই দৃশ্য দেখে মা জননীর হৃদয় ফেটে যায় এই দৃশ্য দেখে মা জননীর হৃদয় ফেটে যায় একদিন সকালে মা ফাতেমা নবীর ঘরে যায় নয়ন ভরা অশ্রু নিয়ে আব্বাকে শোনায় নয়ন ভরা অশ্রু নিয়ে আব্বাকে শোনায় ও মা এবারে নবী মুহাম্মদ মনে করে আমার মেয়ে এসেছিল কাঁদতে কাঁদতে চলে গেল আমি গরিব বলে কিচ্ছু দিতে পারলাম না ফাতেমা নবী মুহাম্মদ দুই রাকাত সুন্নত নামাজ দুই রাকাত ফজরের নামাজ পড়ে নবী